শোনো আমার ছানা, তুমি আমার পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি এখান থেকে কটা ঘাস খেয়ে নেই। আর ওই সামনের বনে একটা ভয়ঙ্কর বাঘ আছে, ও যে টের না পায়, ও টের পাওয়ার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আরে আরে, ও তো দেখছি একটা হরিণ, আবার সাথে একটা ছানাও আছে। আহ, কতদিন যাবত হরিণের মাংস খাই না, আজকে দুটোকে মজা করে খাবো। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে বেটা দুটোকে খপ করে ধরি। এই 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 হরিণ ছানা, এই দাঁড়া 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 বলছি, দাঁড়া। কি হরিণ ছানা, এখন কোথায় পালাবি? এখন পালানোর আর কোনো জায়গা নেই। এখন তোকে আমার সোজা পেটে যেতে হবে। আমি এখন তোকে কুচুর মুচুর করে খাবো। কত সুন্দর কুচি হাড়। আহ, দয়া করো বাঘ মশাই, তুমি আমাকে খেও না বাঘ মশাই। দেখো, আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো একেবারে ছোট। আমার মতো যদি তোমার একটু ছানা থাকতো, তাহলে তুমি তাড়াতাড়ি খেতে পারতে। এ তুমি কি বললে হরিণ ছানা? তুমি তো আমার পূর্ণ কথা মনে করিয়ে দিলে। আমার একটি ছানা ছিল, তাকে কে যেন খেয়ে ফেলেছিল। আমি সেই মতো নিঃসন্তান। আমি আর কোনোদিন সন্তানের মুখ দেখতে পাইনি। তোমাকে এখন আর আমি খেতে পারবো না। আমার ছেলে সন্তানের কথা মনে পড়ে গেল। তাহলে তুমি এখন যাও। তুমি যখন এই বনে আসবে, কোনো ভয় পাবে না। তোমার আর কোনো ভয় নেই। তোমাকে আর কেউ কিছু বলবে না। আচ্ছা বাঘ মশাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি তাড়াতাড়ি যাই, আমার মা আবার আমার জন্য চিন্তা করছে। আরে আরে, এই দেখছি খোকা। আরে খোকা, তুই কি করে এলি? আমি তো ওই জন্য কত কান্নাকাটি করছিলাম। সেই বেটা ওই ভয়ঙ্কর বাঘ তোকে সে কি করে ছেড়ে দিল খোকা? তুমি ঠিকই বলেছো মা, সে অনেক ভয়ঙ্কর বাঘ। কি করে ছেড়ে দিল সে শুনবে? তাহলে বলছি শোনো। তারপর হরিণ ছানা তার মার কাছে সব ঘটনা খুলে বলল। তার মা শুনে খুব খুশি হলো আর বলল, বাবা, তুই ছোট হলে কিভাবে? তোর মাথায় খুব বুদ্ধি। তোর বুদ্ধির প্রশংসা না করে আর আমি পারলাম না। তুই আজকে তোর বুদ্ধির জোরে সেখান থেকে বেঁচে এসেছিস। তো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? সবার আগে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।